চন্দ্র তো বিধানসভাতেই সবসময় থাকতো এবং শুভেন্দু অধিকারীর যাবতীয় বিধানসভার যা যা কাজ কর্ম সব তো চন্দ্র করতো। মানে তুমি তো ডেপুটি ছিলে শুভেন্দু অধিকারীর বিধানসভাতে, মুখ্য সচেতক, এবং তার পাশাপাশি চন্দ্রের সাথে খুব খুব ক্লোজলি কাজ করেছো। তো এরকম কোনো অভিজ্ঞতা, মানে ও অ্যাকচুয়ালি আমি শুনেছি খুব চুপচাপভাবে এই কাজগুলো করতো এবং সব জানতো? না, চন্দ্র তো এমনিতে ও তো পেশা এয়ারফোর্সে ছিল, এসছে এখানে কাজ করছিল, তো ওর সাথে আমার টিউনিং, আমি সাধারণভাবে আমার সবার সাথেই সম্পর্ক ভালো থাকে, ওর সাথেও টিউনিং খুব ভালো ছিল, যাতে সবসময় তো শুভেন্দুদার সাথে আমার পক্ষে উনি ব্যস্ত থাকেন, আবার আমাকেও কাজ করতে হয়, ওনাকেও আমাকে বিভিন্ন নির্দেশ দিতে হয়। তো চন্দ্র প্র্যাকটিক্যালি শুভেন্দুদার আমার মাঝখানের একটা ব্রিয়াজও মেনটেন করতো এবং শুভেন্দুদার সব কাজ দেখতো, মানে এইভাবেই কাজ করতাম আমরা, আমাদের আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল। তো মানে ভবানীপুরে এরকমভাবে জেতা, নন্দীগ্রামে তো দাদা জিতবে জানতাম, তো ভবানীপুরে জেতা, সেখানে ওরা প্রচণ্ড পরিশ্রম করেছে এবং এটা মানে শকিং। আমি তো শুনলাম যে চন্দ্র এত সবাই মিলে আমরা একসাথে পড়েছিলাম। আমি তো শুনলাম চন্দ্র ভবানীপুরের পুরো যে কোঅর্ডিনেশনটা, সেই কোঅর্ডিনেশনটা করেছিল, যাবতীয় যে ব্যাকএন্ডের কাজগুলো, একদম ওয়ার্ড ধরে ধরে যে কাজগুলো, মানে শুভেন্দু অধিকারীর পেছনে যে তার যারা যারা কারিগর রয়েছে তার মধ্যে অন্যতম চন্দ্র। একদম মানে ডিরেক্ট কনফ্রন্টেশন তৃণমূলের সাথে হয়েছে। একটা কথা ময়ূক, আমি সবসময় বলি যে পর্দার সামনে যারা থাকে তাদেরকে গড়ার পেছনে, পর্দার পেছনে যারা থাকে তাদের বড় ভূমিকা থাকে। আমরা যারা জনপ্রতিনিধি হই, বা তুমি যখন আজকে প্রোগ্রাম সঞ্চালনা করছো, কিন্তু তোমাকে সহযোগিতা করার জন্য যাদেরকে দেখা যাচ্ছে না তাদের উপস্থিতিটাই গুরুত্বপূর্ণ। তো সব ক্ষেত্রেই এই ধরনের কিছু মানুষ থাকে। তো চন্দ্র সেই কাজটা করতো ধরে ধরে, একজন আমাদের অসংখ্য মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়, আর সেই মানুষগুলোকে পরিষেবা যখন দিতে হয় তখন কিন্তু আমাদের সাথে যারা থাকে তারা এই কাজটা করে। এবং এক্ষেত্রেও চন্দ্রর শুধু মানে শুভেন্দুদার যাবতীয় খুঁটিনাটি বিষয় সেটাও দেখতো, অন্যদের সাথে যোগাযোগ রাখা থেকে শুরু করে সবটাই করতো, যা হয় এটা তো আর নতুন করে বলার নেই। যারা অ্যাসেম্বলি বিট করে তারা তো চন্দ্রকে ভালো মতন জানে, আর চন্দ্র মানে শুভেন্দুদার ঘরের একটা কোনায় বসে কাজ করতো, শুভেন্দুদার না থাকলে ওখানেই থাকতো বসে, আর খুব মানে প্রচুর কাজ একসাথে সামলাতে পারতো। ইট ইজ নট লাইক দ্যাট কি একটা মাল্টিটাস্কার যাকে বলে আর কি, মাল্টিটাস্কিং এ ও খুব পারদর্শী ছিল, একসাথে অনেকগুলো কাজ করা, সেগুলো করতো। কি বলবো ময়ূক, আর ভাল লাগছে না আমার এখানে। এটা বার্তাটা কি দেওয়ার চেষ্টা হলো? মানে এটা আমারও খুব অস্বস্তি লাগছে, আমারও খুব বিরক্তি লাগছে। মানে এরকম একটা দিনে যেখানে উদযাপন হওয়ার কথা, 207টা এমএলএ তোমাদের সঙ্গে রয়েছে, তুমিও একজন এমএলএ, হয়তো আরো বড় দায়িত্ব পাবে, সেই সময় প্রত্যেকে একটা থমথমে জায়গা, যে কারোর যা ইচ্ছা হয়ে যেতে পারে। মানে এই পরিস্থিতি কি আসলে বার্তা দেওয়ার চেষ্টা হলো শঙ্করদা? দেখো, এর তো অনেকগুলো দিক আছে, সেগুলো নিয়ে নিশ্চিতভাবে শুভেন্দুদা, শ্রমিকদা ইতিমধ্যে কিছু কথা বলেছে, আবার নতুন করে জুড়তে চাই না। শুধু একটা কথাই আমার বলার, যে এরকম একটা ম্যাসিভ ভিক্টরির পরে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হোক, এবং তার জন্য যে ইলেকশন কমিশন আমাদের 4 তারিখ অবধি আমরা একটা রক্তপাতহীন ফেজ দেখলাম, জয়ের পরেই থেকে সরকার গঠন, এই যে স্পেসটা, এই স্পেসে রাজ্যের মানে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে উনি কেয়ারটেকার চিফ মিনিস্টার হিসেবে, প্রধান হিসেবে কাজ করতেন সরকারের, এই জায়গায় উনিও রেজিগনেশন দিলেন না, কেয়ারটেকার যে গভর্নমেন্ট সেটা তৈরি হলো না। ফলে এই যে স্পেসটা, এই স্পেসটাতে এই যে এতগুলো সমস্যা তৈরি হচ্ছে বা তৈরি
তৈরি হয়েছে যেটা কোনো নির্দিষ্ট ভাবনার ভিত্তিতে হয়েছে। অর্থাৎ আমি এটা নিয়ে এই মুহূর্তে হয়তো বেশি কথা বলবো না, তবে আমি এইটুকু বলতে পারি যে বিগার কনস্পিরেসি আছে। এর আগেও বাংলাদেশকে আনরেস্ট করার চেষ্টা হয়েছে। এখন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির বিপুল ম্যান্ডেট, সেটা নিশ্চিতভাবে কারো ক্ষেত্রে কেউ হয়তো ক্ষমতা হারানো তার একটা প্রকাশ হতে পারে, বা একটা গ্রেটার একটা ইন্টারন্যাশনাল কোনো কনস্পিরেসি হতে পারে। এবং তার সাথে সাথে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, আমি তো সবটা জানি না, আমার যতদূর সম্ভব সেই আগ্নেয়াস্ত্র থেকে যখন গুলি ছড়া হয়েছে তার কোনো শব্দ হয়নি, মানে গোদা বাংলায় সাইলেন্সার বা গ্লচ জাতীয় কিছু একটা বলা হয়। তো ফলে আমি কথা বলছিলাম ওকে, হ্যাঁ গুলি যে লেগেছে, ওখানে কেউ গুলি করেছে তার কোনো বিন্দু মাত্র একটা শব্দ পর্যন্ত আমি পাইনি। পরে আমি কাচের মধ্যে দেখলাম 3টে হোল হয়ে আছে, গর্ত হয়ে আছে। গাড়িটাকে সামনে থেকে দেখেছো? বুকে, কারণ আরো বেশি গুলি চলেছে। হ্যাঁ, আমি তো পৌঁছে ওখানে হসপিটালে পৌঁছে আমি তো তাড়াতাড়ি গিয়েছিলাম, ভেবেছিলাম যে ও বেঁচে থাকলে ওকে কোথাও নিয়ে আসবো। তো গিয়ে দেখলাম নেই, তো ও নেই। ওর ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল তারও হাতে পেটে কোথায় কোথায় গুলি লেগেছে, তাকে শিফট করা। তারপরে গাড়িটাকে দেখলাম, গাড়িটাতে দেখে ভালো লাগছিল না, 3টে হোল দেখলাম। তারপরে আমি অ্যাকচুয়ালি কালকে সরে গিয়েছিলাম ওখান থেকে, আর মানে নিতে পারছিলাম না অন্য মানে একসাথে কাজ করার পরে এরকম একটা ঘটনা। তাও কথা বলছিল, আর স্বাভাবিকভাবেই সবাই আমরা খুশি এই সময় শপথ গ্রহণ অনুষ্ঠান, তাকে নিয়ে যত কাজ। মানে আমার কাছে কেন, আমার মনে হয় আমাদের যারা 2021-এ MLA হয়ে আমরা এসেছিলাম, তাদের প্রত্যেকের কাছে চন্দ্র না থাকাটা শপথ গ্রহণের দিন বা তার আগের পরিষদীয় দলের মিটিংয়ে, ইট মিনস আ লট। কেননা ও আমাদের সবসময় সাথেই থাকতো, একই সাথে সমস্ত কাজ করতো। ইট মিনস আ লট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।